আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাস্তা থেকেই। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাস্তা থেকে, আর সকাল সকালে শুরু করলাম কারণ এখন হচ্ছে যাচ্ছি হসপিটালে। তো হসপিটাল যাওয়ার কিন্তু কারণ আছে, কারণ আমি কিছুদিন আগে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা কইরা গেছি। তো এইগুলো আজকে রিপোর্টগুলো নিব। তো রিপোর্টগুলো নেওয়ার পরে ডক্টর দেখাবো, তারপরে হচ্ছে বাড়িতে যাব। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো এখান দিয়ে কিন্তু গুড়ি আর কি অল্পই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এখানে আসার পরে অনেকক্ষণ বসেছিলাম, কারণ রিপোর্টগুলো কিন্তু আসতে একটু দেরি হয়েছে। রিপোর্টটা আর কি আমার জ্বরের যে রিপোর্ট, ওই রিপোর্টটা আর কি আসে নাই। আসতে আর কি আমরা আইসা বৈশা থাকার পরে অনেক পরে আর কি রিপোর্টটা আসছে। তো ডক্টর দেখালাম, ডক্টর দেখার পরে এখন হচ্ছে বাড়িতে চলে যাব। তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করতেছি। তো এখানে দেখেন, মানে এই কয়দিন এই বৃষ্টি যে হইতাছে একটানা বৃষ্টি হওয়াতে কিন্তু এই হসপিটালের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। আর পানি ঢোকার কারণে কিন্তু এখন রুগী নাই, বেশি একটা রুগী খুব কম। তো এইখানে নাই, কিন্তু ভিতরে আছে কয়েকজন আর কি। তো হাতে গোনা আর কি 10-12 জন হবে, কারণ এত পানি আর এত বৃষ্টি। তো এত বৃষ্টি দিয়ে কে আসে বলেন? তো যাই হোক, যার সমস্যা সে ঠিকই আসবে। আর এই তো বাড়িতে চলে আসলাম। আর আমার এই ভিডিওটা কিন্তু আরও কয়েকদিন আগের করা। তো আমার ভিডিওটা আর কি আপলোড দেওয়া হয় নাই, তো আমি আর কি ভিডিওটা আজকে আপলোড দিতেছি। তো এখানে দেখেন, আমার স্বামী কিন্তু আসার পরে হচ্ছে একটা কাঁঠাল নিয়ে আসছে। আর কাঁঠালটা আমি মানে রোয়াগুলা দেখে, মানে আমি যেরকম বলছি যে চাল্লা হবে নাকি, তো বলতেছে জানি না, ভাইঙ্গা নেই। তো কাঁঠালটা দেখেন, মনে হয় যে হাতে গোনা মনে হয় 15টা রোয়া হবে না, 10টা হয় কি না, 10টা হয়েছে কি না অসম্ভব। কিন্তু প্লেটটা কিন্তু পুরো ভইরা গেছে। একটা রোয়া কত বড় দেখছেন, মানে কাঁঠালটা এত মধুর মতো ছিল, কি বলবো। মানে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কাঁঠালটা এত মধুর মতন দেখতে দেখা যেতেছে, কিন্তু সাদা, কিন্তু কাঁঠালটা এত মিষ্টি ছিল আর এত ঘ্রাণ, ভাঙছে মতন একের ঘ্রাণে ঘর ভইরা গেছে। আর রোয়াগুলা দেখছেন কি বড় বড়, অনেক বড় ছিল রোয়াগুলা। তো জানি না এখানে 10-12টা রোয়া হবে কি না, কিন্তু প্লেটটা পুরো ভইরা গেছে। আর রোয়াগুলো দেখে তো এমনিতেই শান্তি। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম কিন্তু আর আগেই হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করতে বসি নাই, কারণ দেখলেনই তো একটা কাঁঠাল নিয়ে আসছে। তো এই কাঁঠালটা আর কি ভাঙলো, ভাঙার পরে আর কি 2-1 কোষ আর কি আমাদের খাওয়া হয়েছে। তো খাওয়ার পরে এখন হচ্ছে ভাত খাবো, কারণ বলছিলাম যে এখন ভাঙ্গো না, বিকালে ভাঙ্গো। তো বলতেছেন না, এখনই ভাঙ্গা খাইতে। আমি বললাম যে এখন হচ্ছে ভাত খাওয়ার টাইম, ভাত খাইবা, আর তুমি হচ্ছে কাঁঠাল নিয়ে বসলা। তো ওনার আবার কাঁঠালটা ওনার অনেক শখ, আর উনি কিন্তু অনেক পছন্দ করে কাঁঠাল। আর এখানে কিন্তু আমার হচ্ছে তরকারি ছিল, আর হচ্ছে অল্প ডালও ছিল। আর এখানে আইসা আমি ডিম ভাজলাম, আর ভাত কিন্তু ছিল, ভাতও রান্না করি নাই। ভাতও আগের দিন রাতের ভাত ছিল, সেই ভাত দিয়েই আমাদের হয়ে যাবে এখন দুপুরে খাওয়া দাওয়া। তো রাত্রের জন্য আবার রান্না বান্না আর কি করবো। আর এখানে হচ্ছে দুপুরবেলা আনছিল ধনিয়াপাতা, কাঁচামরিচ, এগুলো মানে বাছা হয় না, ওইভাবে রেখে দিছি। তো এগুলো বসে বসে বাছতাম, এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করবো। এই তো এখানে ডিম ভাজার জন্য আসলাম রান্নাঘরে, ডিম ভাজবো। আর হচ্ছে আমি আর কি বোয়া রান্না করছিলাম বিকেলে, বোয়া রান্না করছি, আর কয়েক রকমের ভর্তা করছি, খুদের বোয়া রান্না করছি। তো আর এর সাথে হচ্ছে ডিম ভাজবো। তো ডিম ভাজা প্রায় শেষ, এখন হচ্ছে আমি একাই খাবো। আমার স্বামী এখন গেছে মাত্র গোসল করতে। আর যেহেতু আমি ওষুধ খেয়ে ফেলছি আরও আগে, তো এই জন্য আর ওনার জন্য বইসা থাকি নাই। আর এখানে কিন্তু অনেক রকমের ভর্তা, আর এটা হচ্ছে খুদের বোয়া ভাত। তো এই খুদের বোয়া ভাতগুলা কিন্তু অনেকটা অন্যরকম আর কি স্বাদ লাগে, কারণ আমরা কিন্তু চাল দিয়েও রান্না করে খাই বোয়া ভাত বা খিচুড়ি, আর খুদেরটাও রান্না করি মাঝে মাঝে। তো খুদেরটা আর কি মনে হয় বেশি স্বাদ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুদের বোয়া ভাতটা বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু কয়েক রকমের ভর্তা, কারণ আমি আর কি ওরকমভাবে দেখাতে পারলাম না। এখানে কাঁঠালের বিচি ভর্তা, আর হচ্ছে মরিচ ভর্তা, তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আর মটর সিম ভর্তা, আলু ভর্তা। এখানে হচ্ছে কয়েক রকমের ভর্তা আছে। আর হচ্ছে সাথে তো ডিম ভাইজা আনলামই। তো আমি এখন একা একাই খাই, আর কি করব, কারণ রাতও অনেক হয়ে গেছে। আর রাত অনেক হয়ে গেছে ওইটা কোনো সমস্যা না। তো আরও কিছুক্ষণ বসে থাকতাম, কারণ যেহেতু আমি আর কি খালি পেটে ওষুধ খেয়ে ফেলছি,
এই জন্য আর অপেক্ষা করতেছি না আমার স্বামীর জন্য। তো আমি একা একা এখন খাবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষেরই হইতে পারে। আর যেহেতু আমি একটা অসুস্থ মানুষ, আমার অনেক সময় মুখে কথা আটকে যায়, কথা বাইজা যায়, তো কি করব বলেন। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তো আমার চ্যানেলটা